হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের কিন্তু অনেকগুলো সাজেশন দিয়ে আমার বাকি আছে, ঠিক আছে। যাই হোক, তোমাদের কোন কোন লাগবে একটু কমেন্টে আমাকে তাড়াতাড়ি করে বলে দাও। তো তোমাদের কিন্তু আমি পরপর সব সাজেশনগুলো দিয়ে দেবো, ঠিক আছে। যাই হোক, আজকে ইলুমিনেশন সাবজেক্টে সাজেশন দেবো, যাদের যাদের আছে তারা একটু দেখে নাও ফোকাস করে। আর বাকি সবাই ভিডিওটা একটু লাইক করে দেবো। তোমাদের জন্য একটা নতুন ভিডিও আমি কাল সকালে আই থিঙ্ক আপলোড করে দেবো, ঠিক আছে। যেটা হচ্ছে তোমার টপিক হবে লাস্ট 6 দিনে তোমাদের প্রিপারেশনের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত, ঠিক আছে। তো এটা নিয়ে আমি কিন্তু একটা ভিডিও কিন্তু আপলোড করে দেবো। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা একটু বলবে যে দাদা হ্যাঁ 6 ডে স্ট্র্যাটেজি নিয়ে তোমরা একটা ভিডিও বানাও। তো আমি অবশ্যই এটা বানিয়ে দেবো, ঠিক আছে। তো 6 দিনে তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত অবশ্যই তুমি যদি জানতে চাও অবশ্যই একটু কমেন্টে আমাকে একটু বেশি করে বলে দিও, এবং ভিডিওটা কিন্তু তোমাদের সমস্ত গ্রুপে একটু শেয়ার করে দিও। তোমাদের যত গ্রুপ তোমাদের আছে ফোনে সব গ্রুপে একটু শেয়ার করে দিও, ঠিক আছে। তো তোমাদের জন্য ইলুমিনেশনের পুরো সাবজেক্টের সাজেশনটা কিন্তু নিয়ে চলে এসেছি, ঠিক আছে। চলো শুরু করা যাক। তো দেখো চ্যাপ্টার নম্বর 1 থেকে দেখো আমি কি দিয়েছি, ডিফাইন টার্মস, ঠিক আছে। কতগুলো টার্মসকে আমি ডিফাইন করতে দিয়েছি। তার মধ্যে ইলুমিনেশন, লুমিনাস ইন্টেন্সিটি, ব্রাইটনেস, লুমিনিয়াস এফিসিয়েন্সি, ঠিক আছে। এগুলো আমি দিয়েছি কতগুলো, ঠিক আছে। এর বাকি যতগুলো আছে তোমরা একটু সবাই একটু টাইম যদি বেশি পাও অবশ্যই সবগুলো একটু দেখে নিও, ঠিক আছে। তার মধ্যে ইউটিলাইজেশন ফ্যাক্টর, মেনটেন্যান্স ফ্যাক্টর, বিম ফ্যাক্টর, এই জিনিসগুলো আছে। তো সবাই তোমরা এগুলো একটু দেখে নিও, ঠিক আছে। তারপর দেখো হোয়াট ইজ গ্ল্যারি, ঠিক আছে। তো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক গ্ল্যারি। তারপর দেখো বেসিক কনসেপ্ট অফ হিউম্যান আই অ্যাজ অ্যান অপটিক্যাল সিস্টেম, ঠিক আছে। অপটিক্যাল সিস্টেম হিসেবে হিউম্যান আইকের বেসিক কনসেপ্ট যদি তোমাদের এক্সামে আসে তোমরা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আগের বারে এক্সামে এসেছিলো, আই থিঙ্ক এবারও এক্সামে আসতে পারে, ল অফ ইলুমিনেশন, ঠিক আছে। খুবই একটা ইম্পর্টেন্ট টপিক ল অফ ইলুমিনেশন, ঠিক আছে। চলো চ্যাপ্টার নম্বর 1-এ এই কোশ্চেনগুলো, তারপর ধরো চ্যাপ্টার নম্বর 2, ঠিক আছে। তো তাড়াতাড়ি কিন্তু ভিডিওটা শেষ করে দেবো, ঠিক আছে। যাই হোক তোমরা একটু ভিডিওটা একটু শেয়ার করে দিও আগুনের মতো, যাতে সবারই একটু হেল্প হয়ে যায় এবং আমার একটু হেল্প হয়ে যায়, ঠিক আছে। বাকি ভিডিওটা সবাই একটু লাইক করে দাও, ঠিক আছে। সবাইকে একটু রিকোয়েস্ট করবো, কারণ তোমরা যদি ভিডিও লাইক করো তাহলে কিন্তু মানে পরবর্তী ভিডিওগুলো দিতে কিন্তু একটু ভালো লাগবে, ঠিক আছে। আর কিছু না একটু ভালো লাগবে। তারপর দেখো হোয়াট ইজ পোলার কার্ভ, ঠিক আছে। আর টাইপস অফ পোলার কার্ভ, ঠিক আছে। তো আর পোলার কার্ভ দিয়ে কীভাবে মেজারমেন্ট করবো এটা তোমরা একটু সাথে সাথে একটু দেখে নিও, ঠিক আছে। এটা মেজারমেন্টের চ্যাপ্টার ইলুমিনেশনের, ঠিক আছে। তারপর দেখো কনস্ট্রাকশন আর ওয়ার্কিং প্রিন্সিপাল অফ লাক্স মিটার, ঠিক আছে। এটা কিন্তু এবার আসার কিন্তু খুবই চান্স আছে, কারণ আগেরবার কিন্তু এটা আসেনি, কনস্ট্রাকশন আর ওয়ার্কিং প্রিন্সিপাল অফ লাক্স মিটার। তারপরে দেখো অ্যাপ্লিকেশন অফ পোলার ফোটোমিটার অ্যান্ড গোনীয় ফোটোমিটার, ঠিক আছে। এটাও কিন্তু আসতে পারে এক্সাম, এটা একটু দেখে নিও, ঠিক আছে। তো চ্যাপ্টার নম্বর 2 হয়ে গেল। তারপরে দেখো প্রিন্সিপাল অফ গ্যাসিয়াস ডিসচার্জ ল্যাম্প, ঠিক আছে। তো দেখো প্রিন্সিপাল কী প্রিন্সিপালে গ্যাসিয়াস ডিসচার্জ ল্যাম্পটা কাজ করে এটা একটু দেখে নিও, ঠিক আছে। এর সাথে ইনক্যান্ডিসেন্ট ল্যাম্পের প্রিন্সিপালটাও তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। এই জন্য ওই ভিডিওগুলো পুরো দেখো, ঠিক আছে। ভিডিওর মধ্যে আমি যে কথাগুলো বলে দেবো না, সেটা কিন্তু তোমাদের কিন্তু লাইফে এক্সামে কিন্তু খুবই কাজে লাগবে, ঠিক আছে। তারপরে দেখো ড্র অ্যান্ড এক্সপ্লেন, ঠিক আছে। এই যতগুলো আমি ল্যাম্পের নাম দিয়েছি সবগুলো কিন্তু ড্র করে এক্সপ্লেন করতে এক্সামে কিন্তু দিতে পারে, ঠিক আছে। আগেরবারে হ্যালোজেন ল্যাম্পটা দিয়েছিল, এবার হয়তো ফ্লুরোসেন্ট দিতে পারে, বা সোডিয়াম ভেপার ল্যাম্পও দিতে পারে, মার্কারি ভেপার ল্যাম্পও দিতে পারে, সিএফএলও দিতে পারে, বা ইনক্যান্ডিসেন্ট ল্যাম্পও দিতে পারে, ঠিক আছে। তারপরে হ্যালোজেন দিয়েছিল, তো বলে দিলাম, এটা একটু দেখে নিও, এর মধ্যে একটা কিন্তু আসবে, ঠিক আছে। তারপরে দেখো রাইট এ শর্ট নোট অন অপটিক্যাল ফাইবার, ঠিক আছে। তো অপটিক্যাল ফাইবারের উপর শর্ট নোট দিতে পারে, ঠিক আছে। বা এখানে যেই সেন্সারটা আছে সেন্সারগুলোর মধ্যে কিন্তু একটা কিন্তু তোমাদের শর্ট নোট কিন্তু দিতে পারে, ঠিক আছে, অবশ্যই, ঠিক আছে। চলো, তো ইস্যু ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য ম্যাট্রিক্স বুকটা শুধু অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। বুকস তোমার নোটস সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। তোমরা নোটস যদি নিতে চাও তো অবশ্যই আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ম্যাট্রিক্স বইটা অ্যাভেলেবেল নেই, ভুল করে লেখা হয়ে গেছে, যাই হোক। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নাও, তোমাদের জন্য কিন্তু অনেকগুলো জিনিস আমি প্ল্যান করছি, ঠিক আছে। তার মধ্যে একটা হচ্ছে মক টেস্ট। তোমাদের কিন্তু মক টেস্ট আমি নেবো শর্ট কোশ্চেনের উপর, তার মধ্যে এক্সপ্লেনেশন দেওয়া থাকবে, ঠিক আছে। তো ওটা যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তো তোমাদের জন্য মক টেস্ট কিন্তু আমি এমসিকিউর মক টেস্ট এক্সামের আগের দিন কিন্তু আমি তাহলে প্রতিটা সাবজেক্ট কিন্তু নিয়ে দেবো, ঠিক আছে। বাকি তোমরা চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও, কারণ এখনও যদি তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে থাকো কিন্তু মক টেস্টগুলো কিন্তু তোমরা কিন্তু টাইমে কিন্তু দিতে পারবে না, ঠিক আছে। তো অবশ্যই যদি লাইক আর সাবস্ক্রাইব করে দাও মক টেস্টগুলো যদি তোমরা টাইমে দিতে চাও, ঠিক আছে। বাকি তোমরা একটু তোমাদের বন্ধুদের সাথে এই চ্যানেলটা একটু শেয়ার করে দাও, কারণ ইলেকট্রিক্যাল পাস আউট করে যাওয়ার পরেও এই চ্যানেলটা তোমাদের কিন্তু হেল্প করবে, ঠিক আছে। আর পরে ভবিষ্যতে তোমাদের জন্য অনেক কিছু প্ল্যান আছে, যেহেতু তোমরা ফ্রিতে ইলেকট্রিক্যাল পড়ানো এইসবেরও অনেক কিছু প্ল্যান আছে। তো অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো, যাতে তোমাদেরও লাভ হয় আমারও লাভ হয়, ঠিক আছে। যাই হোক, চলো বেশি কথা না বাড়িয়ে নেক্সট শুরু করা যাক। তো দেখো নেক্সট চ্যাপ্টার আমাদের আছে চ্যাপ্টার নম্বর 4, ঠিক আছে। খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। দেখো প্রথম কোশ্চেন কি আছে, লিস্ট দ্য ডিফারেন্ট টাইপস অফ ডিমার ইউজ ইন ইলুমিনেশন কন্ট্রোল, ঠিক আছে। তো দেখো এখানে ইলেকট্রিক্যাল ডিমার হয়, আরেকটা হয় ইলেকট্রনিক্সের ডিমার।
প্রথম কোশ্চেনটা দেখো ইলেকট্রিক্যালের ডিমারের কথা কিন্তু আমি এখানে বলেছি, ঠিক আছে। এক্সপ্লেন করতে কি বলেছে কথা, ডিমার আমাদের এখানে ইলেকট্রিক্যাল ডিমার হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে রেজিস্ট্যান্স কন্ট্রোল ডিমার, একটা হচ্ছে অটো ট্রান্সফর্মার কন্ট্রোল ডিমার। তো আমার মনে হয় অটো ট্রান্সফর্মার কন্ট্রোল ডিমারটা কিন্তু এক্সামে আসার চান্স আছে, ঠিক আছে। তো অবশ্যই এটা কিন্তু দেখো। তারপরে দেখো অপারেটিং প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক ডিমার। তো ইলেকট্রনিক ডিমারের অপারেটিং প্রিন্সিপাল এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখন ম্যাক্সিমাম জায়গায় ইলেকট্রনিক্স ডিমারই ইউজ হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো আগেরবারে কিন্তু ট্রায়াক কন্ট্রোল ডিমারটা এসেছিলো, এবারে কিন্তু থাইরিস্টর কন্ট্রোল ডিমারটা কিন্তু আসতে পারে। তো আমি দুটোই দিয়েছি, দুটোই অবশ্যই দেখে নিও, কারণ এক্সামে কিন্তু কোশ্চেন কিন্তু রিপিট হতে পারে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা একটা কোশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো আলট্রাসনিক সেন্সারের রেঞ্জ অ্যান্ড অ্যাপ্লিকেশন। তো আলট্রাসনিক সেন্সারের রেঞ্জ কতটা আর অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আমরা ইউজ করি এটা কিন্তু দেখে নিও, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, নেক্সট চ্যাপ্টার দেখো, চ্যাপ্টার নম্বর 5 দেখো। চ্যাপ্টার নম্বর 5টা কিন্তু টোটালি নিউমেরিক্যাল, মানে ম্যাথ আছে, ঠিক আছে। এখান থেকে যে ম্যাথগুলো পড়বে সেগুলো কিন্তু আমি টেলিগ্রামে শেয়ার করবো, ঠিক আছে। তো অবশ্যই ওই জন্য বলছি টেলিগ্রামটা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, ওইখান থেকে যে জয়েন করে নাও। আদারওয়াইজ তোমরা টেলিগ্রামে যে আমার চ্যানেলের নামটা সার্চ করবে ডবলই শুভ, সেখানে কিন্তু আমাদের চ্যানেলের নামটা পেয়ে যাবে। অলরেডি 1200 থেকে 1500 জন অলরেডি জয়েন করে গেছে, তোমরাও ফটাফট জয়েন করে নাও, ঠিক আছে। দেখো এখান থেকে আমি একটাই কোশ্চেন দিয়েছি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইলুমিনেশন লেভেল ফর ভেরিয়াস ইন্টেরিয়ার অ্যাপ্লিকেশন অ্যাজ পার IS 3646 পার্ট 1, ঠিক আছে। তো একটা ইলুমিনেশন লেভেল কি হওয়া উচিত প্রতিটা ঘরের প্রতিটা রুমে, সাপোজ ধরো বেডরুম, কিচেন, বাথরুম, এইসব জায়গায় যে ইলুমিনেশনের লেভেলটা কত হওয়া উচিত, এগুলো কিন্তু এই স্ট্যান্ডার্ডে IS 3646-এ কিন্তু বলা আছে, ঠিক আছে, ইন্ডিয়ার রুল হিসেবে, ঠিক আছে, ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড রুল হিসেবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু MCQতে আসতে পারে, ঠিক আছে, MCQতে আসার চান্স খুবই বেশি। বড় কোশ্চেনও আসতে পারে, কিন্তু MCQতে আসার চান্স কিন্তু খুবই বেশি। আর এখান থেকে কিন্তু ম্যাথ আসবে, একটা ম্যাথ গ্যারান্টি আসবে, এবং ওই ম্যাথটা কী টাইপের ম্যাথ আসবে ওটা কিন্তু জানতে হলে অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, ঠিক আছে। তো চলো, আর লাস্ট চ্যাপ্টার যেটা আমাদের চ্যাপ্টার নম্বর 6 আছে, এখান থেকেও কিন্তু ম্যাথ আসবে, ঠিক আছে, কিন্তু একটা ম্যাথ আসবে। তো অবশ্যই ম্যাথ যদি জানতে হয় টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নাও, কারণ এখানে কিন্তু ম্যাথটা দেওয়া সম্ভব না, ঠিক আছে। যাই হোক, এখানে আমি শুধু থিওরি কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথম কোশ্চেন দেখো কী আছে, রাইট দ্য ফ্যাক্টরস টু বি টেকেন ইনটু অ্যাকাউন্ট হোয়েন ডিজাইন ফ্লাড লাইটিং, ঠিক আছে। তো ফ্লাড লাইটিং আমরা যখন ডিজাইন করবো তখন কোন কোন জিনিসগুলোকে আমরা মাথায় রাখবো, যেমন বিম ফ্যাক্টর, বিম অ্যাঙ্গেল, এই জিনিসগুলো আছে, এগুলো আমরা মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো একটু দেখে নিও, ঠিক আছে। তারপরে দেখো ক্লাসিফিকেশন অফ লুমিনিয়ার্স, ঠিক আছে, লুমিনিয়ার্সের ক্লাসিফিকেশন, সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল যে ব্যাপারগুলো আছে ওগুলো একটু দেখে নিও, ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো সিলেকশন অফ লুমিনিয়ার্স অ্যান্ড ল্যাম্প ফর ফ্লাড লাইটিং ইন রেলওয়ে ইয়ার্ড অ্যান্ড স্পোর্টস ইয়ার্ড, ঠিক আছে। তো আমরা রেলওয়ে ইয়ার্ড আর স্পোর্টস ইয়ার্ডে আমরা যখন ফ্লাড লাইটিংয়ের জন্য ল্যাম্প আর লুমিনিয়ার যখন সিলেকশন করবো তখন কী কী জিনিসগুলো আমরা মাথায় রাখবো এগুলো কিন্তু আমাকে দেখতে হবে, ঠিক আছে। তো দেখো আজকের সেশনটা এতটাই ছিল, ঠিক আছে। আশা করছি তোমাদের এর মধ্যে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন মানে 50 থেকে 60% তো কমন পাবে, বেশিও পেতে পারো, কম নয়, ঠিক আছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো সবাই, কমেন্টটা আমাদের খুবই একটা ভাইটাল জিনিস পরবর্তী ভিডিওর জন্য। তো পরবর্তী তোমাদের কোন সাবজেক্টটা তোমাদের মানে বেশি জনের, যত বেশি জনের যে সাবজেক্টটা হবে সেই সাবজেক্টের উপরই ভিডিও বানাবো, ঠিক আছে। যেহেতু ইলুমিনেশনটা অনেকে বলছিল অনেকদিন ধরে, তো ইলুমিনেশনটা বানিয়ে দিতাম। এবার ধরো মানে ট্র্যাকশন বাকি আছে, সোলার বাকি আছে, আর অটোমেশন বাকি আছে। এই তিনটের মধ্যে আমাদের কোন কোন জিনিস মানে কার বাকি আছে তো ওগুলো একটু কমেন্টে করে দিও, তুমি তাড়াতাড়ি করে বানিয়ে দেবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।